সন্দেশখালীর পর এবার বনগাঁতে ফের হামলার মুখে পড়লেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা। কিন্তু এবার আর পিছু পা হয়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গ্রেপ্তারির পর রাত 2:30 নাগাদ সিজিও কমপ্লেক্সে ঢোকানো হয় শঙ্করাঢ্যকে। মুখে মাস্ক, গায়ে জ্যাকেট এবং ট্রাউজার পরে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের ঘেরাটোপে গাড়িতে ওঠেন তিনি। কিন্তু তার গ্রেপ্তারি নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি কোনো মন্তব্য করেননি। সূত্রের খবর, শঙ্করের নামে রয়েছে একাধিক সংস্থা, সেগুলি এবার চলে এসেছে ইডির নজরে। শঙ্কর এবং তার পরিবার একাধিক বিদেশি মুদ্রা বিনিময় ব্যবসার সঙ্গে যুক্ত বলেও খবর রয়েছে ইডির কাছে। অর্থলগ্নি সংস্থা রয়েছে বলেও সূত্রের খবর। শঙ্করের স্ত্রী, ছেলে এবং একাধিক আত্মীয় এই সংস্থাগুলির ডিরেক্টর পদে রয়েছেন বলেও জানা গিয়েছে। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশেই হাওয়ালার মাধ্যমে টাকা পাচার হতো। রেশন বন্টন, দুর্নীতি, যাবতীয় কালো টাকা সাদা করা হতো মন্ত্রীর নির্দেশে, এমনটাই সূত্রের খবর। যদিও বনগাঁ পুরসভার ভাইস চেয়ারম্যান অর্থাৎ শঙ্করাঢ্যের স্ত্রী জ্যোৎস্নাঢ্য জানান, ইডির এক অফিসার গ্রেপ্তারের আগে শঙ্করবাবুকে বলেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক নাকি তার নাম নিয়েছেন, তাই তাকে গ্রেপ্তার করা হচ্ছে। 7:30 সময় এসেছে, আমি গেট খুলে দিয়েছি। সকাল থেকে সারাদিন ব্যবসা সম্বন্ধে কথা বলেছি, কিন্তু এখন লাস্টে 12:15 সময় দেখতে পেলাম একটা অফিসার আসলো, এসে একটা জ্যোতিপ্রিয় মল্লিকের কাগজ দেখালো, বললো জ্যোতিপ্রিয় মল্লিক আপনার নাম বলেছে কি কেউ বা বলেছে, তার জন্য আপনাকে অ্যারেস্ট করলাম। ব্যাস, তদন্ত চলছে, আমরা পরে বলবো। মিথ্যা কেসে ফাঁসালো, মিথ্যা দাঁড়া না, কথাটা বলি না, বলতে দাও, হ্যাঁ বল। সারাদিন পরে ব্যবসা নিয়ে চললো, রাত্রে 12:30 সময় নাটক করলো জ্যোতিপ্রিয় মল্লিকের জন্য আপনাকে। তবে সূত্রের খবর, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ শঙ্করকে কিছুদিন আগেই নোটিশ পাঠিয়ে দেখেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। যদিও সেই সময় হাজিরা এড়িয়ে যান বনগাঁ পুরসভার এই প্রাক্তন চেয়ারম্যান শঙ্করাঢ্য ওরফে ডাকু। রেশন দুর্নীতিতে বিপুল পরিমাণ অর্থ তছরূপের অভিযোগ ইতিমধ্যেই সামনে এনেছে ইডি। জানা যাচ্ছে 1000 কোটি নয়, 10,000 কোটি টাকা দুর্নীতি হয়েছে রেশন দুর্নীতিতে। বাকিবুধ জ্যোতিপ্রিয়র পর এবার শঙ্করাঢ্য। কোন কোন প্রভাবশালীর হাত রয়েছে এই দুর্নীতিতে, আপাতত সেই পর্দাফাঁস করতেই নতুন বছরের শুরু থেকেই চূড়ান্ত তৎপর ইডি। ক্যালকাটা নিউজ।